পুজো 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 তো আর চলে এলো, সামনেই আর মাত্র কয়েকদিন পরেই পুজো। তো পুজোর সময় নিজেরা একটু সাজুগুজু না করলে চলে? নিজেদের মুখটা তো একটু সুন্দর করতেই হবে, তাই না? তো চলো, তার জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব হোম রেমেডি। কিন্তু এই হোম রেমেডিটা দারুণ দারুণ কাজ দেয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে বেসনের একটা ফেসিয়াল। তো এই বেসনের ফেসিয়ালটা তোমরা মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি করে থাকো তাহলে মুখে কিন্তু অনেক অনেক পরিবর্তন বুঝতে পারবে। আর আমি এটা যখন নিজে করি আমার নিজের এতটা ভালো লাগে যে কি বলবো। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে আমি একটা শেয়ার করছি হোম রেমেডি। তো চলো, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটাই দেখতে থাকো। তো আজকে বেসনের একটা ফেস প্যাক না, পুরোটাই আর কি বেসনের ফেসিয়াল তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এক টুকরো বরফ নিয়ে মুখে খানিকক্ষণ বেশ ভালো করে একটু রাব করে নিলাম। আমি পুরো বরফটাই লাগিয়েছিলাম। তোমরা চাইলে এটা একটা কাপড়ের মধ্যে জড়িয়ে তারপর মুখে লাগাতে পারো, তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগে, মুখটা বেশ আরাম লাগে। তো তারপর আমি এদিকে খানিক বেসন নিয়ে নিয়েছি আর তার মধ্যে 2 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি মুখটা একটু ক্লিন করার জন্য। তো এটা নিয়ে এটা একসাথে মিক্স করে আমি তারপর মুখের মধ্যে এটাকে লাগাবো। আর একটু হালকা হাতে একটু কিছুক্ষণ মুখের মধ্যে ক্লিন করার মতন একটু ম্যাসাজ করে নিয়ে তারপর আমি এটাকে ধুয়ে ফেলবো। তো প্রথমে ফেসিয়ালের প্রথমেই তো মুখটা ক্লিন করতে হয়, তো তারপর স্ক্রাবার করতে হয়, তারপর ফেস প্যাকটা লাগাতে হয়। তো এই 3টে ধাপেই করতে হয়। তো যদিও আমি রূপচর্চার ক্ষেত্রে যে অনেক কিছু জানি, অনেক জ্ঞান আছে আমার, এটা কিন্তু একদমই নয়। কিন্তু যাই হোক, দেখেই মানুষ শেখে, তাই আমি ইউটিউব থেকে এই জিনিসটা শিখেছিলাম। আর তারপর আমি নিজের উপর কিছুদিন অ্যাপ্লাই করার পর বুঝেছিলাম এটা কিন্তু অনেক 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 কাজে দেয়। তো প্রথমেই আমি ওই মুখটা একটু ক্লিন করে নিলাম বেসন আর গোলাপ জল মিশিয়ে। তো সেটাতে আমার মুখটা কিন্তু বেশ ওইটুকুতেই অনেক ভালো লাগছিল। তো তারপর এদিকে চলেছি স্ক্রাবারের জন্য। একটু বেসন আর হাফ চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো কয়েক ফোঁটা নারকেল তেল। তো বেসনটা যেমন আমাদের মুখে অনেক ক্লিন করে, মুখের স্কিনটা বেশ ভালো রাখে, সুন্দর রাখে, অনেক গ্লোয়িং করে তোলে, সেরকম কিন্তু চালের গুঁড়িটাও অনেক অনেক উপকার। চালের গুঁড়িটাও আমাদের মুখের ক্ষেত্রে অনেক কাজ করে, মুখটা অনেক ক্লিন করে এবং মুখে ছোটো ছোটো অনেক লোম সেগুলো তুলে দেয়। তো তার জন্য স্ক্রাবারের জন্য আমি একটু চালের গুঁড়ি, একটু বেসন আর কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিয়েছি যাতে আমার মুখটা একটু অয়েলি হয়। এমনিতেই আমার মুখটা কিন্তু খুবই ড্রাই আমার স্কিনটা, তো তার জন্য নারকেল তেলটা কিন্তু আমার বেশ ভালো শ্যুট করে। তো তার জন্য ওটা নিয়ে নিয়েছি। তো আমি আবারও বলছি, আমি কিন্তু এরকম রূপচর্চার ক্ষেত্রে খুব বেশি পটু আমি নই, তবুও ওই দেখেই শেখা, ইউটিউব থেকেই আমি এই হোম রেমেডিটা শিখেছিলাম। আর সেটা আমি ঘরে কয়েকবার ইউজ করেছি, তাতে আমার কিন্তু অনেক অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আর আমার নিজেরও বেশ ভালো লাগে, নিজের খুব একটা আরাম স্বস্তি অনুভব হয় এত কাজের মাঝে নিজেকে একটু সময় বের করে এগুলো করলে কিন্তু নিজের শরীরটা ভালো থাকে, নিজের স্কিনটা ভালো থাকে, মুখটা একটু গ্লো করে। তো এই স্ক্রাব করার সময় কিন্তু খুব বেশি জোরে খুব জোরে জোরে করা যাবে না, হালকা হাতে বেশ সুন্দর করে ম্যাসাজ করার মতন 2 মিনিট মতো স্ক্রাবার করে নিলেই হয়ে যাবে। তারপর মুখটা সুন্দর করে ক্লিন করে চলে আসি। আর তারপর এদিকে এসছি আমি ফেস প্যাক বানাতে। তো ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ চিনি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো বেসন আর এর সাথে দেব একটুখানি অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল তো আমাদের মুখের জন্য অনেক অনেক উপকার, সেটা আমরা অনেকেই জেনে থাকি। এমনকি অ্যালোভেরা জেলটা শুধু যদি প্রত্যেক দিন রাতের বেলায় মুখে ইউজ করা যায় তাহলে স্কিনটা অনেক ভালো থাকে, অনেক গ্লো করে আর বেশ সুন্দর হয়ে থাকে। তো তারপর আমি সামান্য নর্মাল জল অল্প একটু দিয়ে দিয়েছি। আর চাইলে তোমরা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, লেবুর রসও স্কিনকে অনেক ফর্সা করে তোলে। কিন্তু আমার যেহেতু লেবুর রসটা স্যুট করে না, তাই আমি লেবুর রসটা বাদই দিলাম, আমি এখানে অ্যাড করলাম না। তো তারপর এটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি, চিনির দানাগুলো একদম গলে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আর তারপর আমি এটা মোটামুটি যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু এটা মুখের মধ্যে রেখে দেব। তো এটা মুখে
মুখে এবার সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ মানে 15-20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে আসবে, আর তখনই এটাকে ধুয়ে ফেলেই ব্যাস রেডি। তো আমাদের তো সারাদিন এত কাজ থাকে, তো তার জন্য নিজের একটুও যত্ন নেবার সময় থাকে না। তো যাদের ছোট বাচ্চা আছে তাদের হয়তো এতটা টাইম থাকবে না হোম রেমেডি ইউজ করার জন্য, কিন্তু যাদের ছোট বাচ্চা নাই তারা চাইলে এটা কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো। সপ্তাহে 2 দিন কি সময় পেলে 3 দিন যদি করো তাহলে কিন্তু অনেক রেজাল্ট পাবে, আর মুখের অনেকটা স্কিনটা গ্লো করবে। আর সামনে যেহেতু পুজো, তাই মুখটাকে তো নিজেকে একটু সুন্দর করতেই হবে, তাই না? হাজার কাজের মাঝে নিজেকে হারিয়ে ফেললে হবে না। তো যাই হোক, তো এবার আমি এটা 15-20 মিনিট রেখেছিলাম, তারপর মুখটা ধুয়ে চলে এসেছি। তো দেখো আমার মুখটা কিন্তু বেশ অনেকটাই সুন্দর হয়ে গেছে আগের থেকে। তো চলো, আজকে ভিডিও ছিল এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।